খুব একটা ভালো আবহাওয়ায় কখনো ভোট হয় না। ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, 80% লোক ভোট দিতে চলে গেল, তুমি দেখবে তোমার সমস্ত পলিটিক্যাল অঙ্কগুলো উল্টে যাবে। মানুষ তো ওই আশায় বাঁচে চাষা, সেরকম আমাদের তো আশা করতেই হবে। আমরাও তো কোনো মতে ডাল ভাত জোগাড় করে সময়টা কাটিয়ে দিয়েছি। চিন্তা হলো তোমাদের প্রজন্মটাকে নিয়ে। আজকে পশ্চিমবঙ্গ কিছুটা ওই যেন এই লম্বা ট্রেনটার থেকে, যে ট্রেনের 30টা বগি থাকার কথা, আমরা যেন সেই 29 নম্বর বগি। গোমরামুখ পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের 29টা স্টেটের থেকে আলাদা হয়ে একটা ভাসমান নিম্ন মধ্যবিত্ত দ্বীপের মতো ভেসে বেড়াচ্ছে। এটা কিন্তু বর্তমানের পক্ষে ভালো নয়। গত ইলেকশনে আমরা দেখেছিলাম কিছু কিছু তারকা, তারা জানেই না তাদের কেন্দ্রটা কোথায়। যে জানে না যাদবপুর কোথায়, সে যাদবপুর থেকে জিতে গেল। প্রতিদিন বেড়েই চলেছে আইপিএলের ব্যাটিংয়ের স্ট্রাইক, আর তারই সঙ্গে বেড়ে চলেছে গরমের পারদ। আর ঠিক এই আবহে আমরা আজকে পেয়ে গিয়েছি ডক্টর কুণাল সরকারকে। রাজনীতির এই গরম আবহাওয়ায় আজকে তার সঙ্গে একটু কথা বলে নেব। স্যার নমস্কার বাংলা হান্টে। ভালো থেকো। নমস্কার। থ্যাংক ইউ স্যার। স্যার প্রথমেই জিজ্ঞাসা করব, এই মুহূর্তে প্রতিবারই তো ভোটের আগে নানা রকম রঙ্গতামাশা দেখা যায়, তো একদম জিজ্ঞাসা করব যে কীরকম দেখছেন এবারের ভোটের আবহ? খুব একটা তফাৎ দেখছি না, কারণ প্রথমত দেখবে কখনো খুব একটা ভালো আবহাওয়ায় আমাদের কি ভৌগোলিক আবহাওয়াই বলো বা মানুষের মনে উত্তেজনা বলো, সব কিছু নিয়ে খুব একটা ভালো আবহাওয়ায় কখনো ভোট হয় না। কারণ রাজনৈতিক দলেরা সবসময়তেই চায় যে কাঠফাটা গরম পড়ুক, লোকের বাড়ি থেকে বেরোতে অসুবিধা হোক। কারণ সেই মতো কিন্তু অঙ্কটা হিসেব করা আছে যে যদি গরম পড়ে, লোকের বেরোতে অসুবিধে হয়, তাহলে 100 জনের মধ্যে হয়তো 50, 55, 60 জন বেরিয়ে ভোট দেবে। এবং সেই মতোই কিন্তু সব ফন্দি ফিকিরগুলো করা আছে আর কি। তো হঠাৎ যদি আবহাওয়া খুব ভালো হয়, সুন্দর ফুরফুরে মেঘমুক্ত আকাশ, গরম নেই, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, 80% লোক ভোট দিতে চলে গেল, তুমি দেখবে তোমার সমস্ত পলিটিক্যাল অঙ্কগুলো উল্টে যাবে। তো ভারতবর্ষে কখনো দেখবে না 1962 সাল থেকে শুরু করে কখনো কোনো দিন ভালো আবহাওয়াতে ইলেকশন হয়েছে বলে হয় না। স্যার এই মুহূর্তে লোকসভা ভোটের আগে বাংলার মানুষের যে চাহিদাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে চাকরি। এই চাকরি নিয়ে, এই চাকরি দুর্নীতি, নানা রকম ইস্যু কিন্তু আমরা দেখেছি। আমার প্রশ্ন হলো, আমাদের যে দলই আসুক না কেন বাংলায়, এই চাকরির ইস্যু, এই চাকরির সমস্যা কি মেটাতে সক্ষম হবে, বা কিভাবে কি করলে চাকরির সমস্যা মিটতে পারে বলে মনে করছেন? কি আশা রাখছেন আগামী সময়? দেখো, মানুষ তো ওই আশায় বাঁচে চাষা, সেরকম আমাদের তো আশা করতেই হবে। আর আমরা ধরো আজকে আমরা যারা পশ্চিমবঙ্গে রয়েছি, এবং আমরাও তো কোনো মতে ডাল ভাত জোগাড় করে সময়টা কাটিয়ে দিয়েছি। চিন্তা হলো তোমাদের প্রজন্মটাকে নিয়ে, এবং তোমাদের থেকেও যারা ছোটরা রয়েছে তাদের নিয়ে। কারণ দুটো দিকে, একটা হলো শিক্ষার দিক দিয়ে, যে আমরা আমাদের বর্তমান প্রজন্মকে মোটামুটি একটা এমপ্লয়েবল এডুকেশন দিতে পারছি কিনা। আর যদিও বা আমরা তোমাদের জেনারেশনকে একটা এমপ্লয়েবল এডুকেশন যদি আমরা দিতে পারি, তার পরবর্তী ধাপটা কোথায়, আমাদের কাছে সেই চাকরি বাকরি এমপ্লয়মেন্ট অপরচুনিটি আছে কিনা। আর যে জিনিসটা আমাদের ভাবাবে সবসময়, আমরা একেবারে সাংঘাতিক ডিপ্রেশনে থাকবো, সব কিছু খারাপ, ডুবে যাচ্ছি, অন্ধকার, কথাটা হয়তো ঠিক নয়। কিন্তু যেটা আমাদের সঙ্গে সঙ্গে তোমাদেরও চিন্তা করা উচিত, যে সামগ্রিক ভারতবর্ষের যে একটা সোশিও ইকোনমিক যে ছবিটা আজকে রয়েছে, আমরা পৃথিবীর মধ্যে আজকে 4th লার্জেস্ট ইকোনমি, আমরা সিঙ্গল লার্জেস্ট গ্রোয়িং ইকোনমি। আমাদের দেশের 40% ছেলেমেয়েরা হচ্ছে তোমাদের বয়সী, এবং তাদের মধ্যে বাকি ভারতবর্ষে যে একটা এনার্জেটিক, যে একটা চনমনে ভাব, আজকে পশ্চিমবঙ্গ কিছুটা ওই যেন এই লম্বা ট্রেনটার থেকে, যে ট্রেনের 30টা বগি থাকার কথা, আমরা যেন সেই 29 নম্বর বগি, যে এই ট্রেনটার থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে সেপারেট হয়ে পড়ছি। তো এটাই কিন্তু আমাদের ভাবাবে। এবং যে কথাটা তুমি বললে সেটা অক্ষরে অক্ষরে সত্য, যে আমাদের অনেক কিছু চাহিদার সঙ্গে সঙ্গে আমাদের প্রেজেন্ট জেনারেশনকে, দ্য ইউথ অফ ওয়েস্ট বেঙ্গলকে
তাদের একটা এমপ্লয়েবল এডুকেশন দিতে হবে এবং সেখান থেকে বেরিয়ে আমরা যখন আমাদের এই চুরি চামারি চৌর্যবৃত্তি এটসেট্রা চাকরি বিক্রি এই বিক্রিগুলোর যদি কোনো দিন এই ব্যাধিগুলো আমরা অতিক্রম করতে পারি, তাহলে তাদের সামনে খেয়ে পড়ে বেঁচে থাকার একটা ভবিষ্যৎ দিতে হবে। এবং এটাও ভাবতে হবে যে ওই গোমরামুখ পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের 29টা স্টেটের থেকে আলাদা হয়ে একটা ভাসমান নিম্ন মধ্যবিত্ত দ্বীপের মতো ভেসে বেড়াচ্ছে, এটা কিন্তু বর্তমানের পক্ষে ভালো নয় এবং ভবিষ্যতের পক্ষে একেবারেই ভালো নয়। স্যার, একটা শেষ প্রশ্ন করব। এবার লোকসভা ভোটের আগে আমাদের রাজ্যে দেখা যাচ্ছে যে অনেক তারকা প্রার্থীর মুখ উঠে এসেছে। এই যে তারকা প্রার্থী করা, এটা কি শুধু ভোট বাক্স বাড়ানো? দেখো, এটা বরাবরই কম বেশি ছিল। আমার মনে হয় তারকাদের আক্রমণ পশ্চিমবঙ্গের পলিটিক্সে কিছুটা কম। তুমি যদি দক্ষিণ ভারতীয় পলিটিক্স দেখো, ওখানে তো আকাশ দেখা যায় না, এত বড় বড় সব ফিল্ম স্টারদের কাট আউট এটসেট্রা থাকে। তো কেউ কেউ হয়তো বিশ্বাস করেন, এবং গত ইলেকশনেই আমরা দেখেছিলাম কিছু কিছু তারকা তারা জানেই না তাদের কেন্দ্রটা কোথায়। যে জানে না যাদবপুর কোথায়, সে যাদবপুর থেকে জিতে গেল। তো এরকম একটা ভাব আমরা মাঝে মধ্যে দেখেছি, এবং সেই রকম একটা ম্যাচিওর ডিসিশন যদি আমরা দিই, তাহলে সেই প্রায়শ্চিত্তটা আমাদেরই করতে হবে অবশেষে।